প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে। এ পর্বে আলোচনা করব অধ্যায় ৪, ৫৯ ও ৬০ পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে। তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। আমি তোমাদেরকে সহজ করে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে তোমরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো ছাড়া মাত্র পেয়ে যাবা। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে 1.2/5 মিটার ও 4/5 মিটার দৈর্ঘ্যে দুইটি ফিতা একত্রে কত মিটার হবে। এখানে যেহেতু হিসাবটা দেওয়া আছে, শুধু কয়েকটা ফাঁকা ঘর আছে, এগুলো কি হবে আমি তোমাদের দেখিয়ে দেব। আর নিচের অঙ্কগুলো আমি পর্যায়ক্রমে তোমাদের শিখিয়ে দেবো, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো এটা হচ্ছে রাফির হিসাব, এটা হচ্ছে তুলির হিসাব। রাফি একরকম ভাবে করেছে, তুলি একরকম ভাবে করেছে। তো দুজনের একই রকম আসছে কিনা সেটাই দেখতে হবে। তার আগে আমরা এখানে দেখি বলেছে গাণিতিক বাক্য, অর্থাৎ এখানে আমাদের গাণিতিক বাক্যটা কি হবে সেটা তৈরি করতে হবে। তো এখানে বলেছিল এত মিটার দৈর্ঘ্যে দুইটি ফিতা একত্রে কত। একত্রে মানে কি যোগ। তাই আমাদের এটা কি করতে হবে, যোগ করতে হবে, তাহলে আমাদের গাণিতিক বাক্য হয়ে যাবে। এখন আমরা দেখব প্রথমে রাফির হিসাব, রাফি কিভাবে করছে। তো এখানে দেখো, এখানে আছে, প্রথমে আমি বলে দিই যে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ আর এটা হচ্ছে প্রকৃত। তো যখন এভাবে যোগ বিয়োগ করতে দেওয়া থাকবে আর মিশ্র ভগ্নাংশ থাকবে, তখন মিশ্রটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিতে হয়। আর মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম কি, এ পূর্ণ সংখ্যার সাথে হর গুণ আর গুণফলের সাথে লবটা যোগ করতে হয়। কি বললাম, এ পূর্ণ সংখ্যার সাথে হর গুণ আর গুণফলের সাথে লব যোগ। তো আমরা এটা করব। তো এ আবার অন্যভাবে করেছে, রাফি কিন্তু ওই স্টাইলে করবে আমি যেটা বললাম। আর এ কিভাবে করেছে দেখো, এটার সাথে এটাকে আলাদা করে নিয়েছে, একটাকে এখানে দিয়েছে আর এই প্রকৃত ভগ্নাংশটাকে আলাদা করে নিয়েছে। এটার অর্থ কিন্তু একই, ঠিক আছে, আলাদা করে নেওয়ার সমস্যা নাই, কারণ আমরা যদি আবার এটা লসাগু করে যোগ বিয়োগ করি আবার এটাই আসবে। অর্থাৎ এটা যদি আমরা গুণ করি কত হবে, তাহলে 5 একে 5 আর 2 যোগ করলে 7 না, এ 7ই আসবে এখানে, ঠিক আছে। তাহলে এক আলাদা করেছে। তারপর এখানে কি করেছে দেখো, এখানে এক আছে, একই রেখেছে। আর এই যে এখানে 5, দুইটা 5 আছে তাই 5 বসেছে, আর এই দুটা যোগ করলে কত হবে 6, তাই এখানে 6 বসবে। আবার দেখো এটা আলাদা করেছে, কেন আলাদা করেছে, এক করেছে, এখান থেকে আবার এক পাবে, কারণ 5 আর 5 মিলে গেলে কত থাকে, এক বাকি থাকে না, এক বাকি থাকে, তাই এখানে এক নিয়ে এনেছে আর 1/5 আছে। কারণ আমরা যদি এটা এখানে ভাঙি, দেখো আমরা 5 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে কত হবে, 5 এককে 5 বাদ দিলে 1, এই 1 পূর্ণ 5 হবে না, এই একটাকে আবার এই যে এখানে আলাদা করেছে আর এই 1/5টাকে এখানে রেখেছে, ঠিক আছে। তাহলে এখানে সমান সমান পাইলো 1/5। এখানে সমান সমান 1/5 রাখার কারণ কি, কারণ এখানে 1 আর 1 যোগ করলে কত হবে 2, আর এই যে এটা এখানে এসে যুক্ত হয়ে গেছে, অর্থাৎ এখানে 2 পূর্ণ 1/5। আমরা যদি এটা যোগ করি তাহলে আমরা শেষ পর্যন্ত পাবো 2 পূর্ণ 1/5, কারণ এটা যোগ করলে কত হবে, 5 দুগুণা 10 আর এটা যোগ করলে 11, তার মানে এটা 11/5। এখন তুলি কিভাবে করেছে দেখো, তুলি করেছে আবার, এটা আমি যেটা প্রথমে বললাম যে মিশ্রটাকে অপরকৃত করে নিতে হবে, এভাবে করেছে যে 5 একে 5 আর 2 যোগ করলে কত 7, আর নিচে হওয়ার যা থাকে তাই, এটা যা আছে তাই। আবার এই যেখানে 5 আছে, 5 নিলাম, এটা আর এটা যোগ করলে কত হবে 11, এই যে 11 পেয়েছে, ঠিক আছে। আর এই যে 11/5 পাইলো এখানে, এই 11/5কে যদি আমরা ভাগ করি এটা কি আসবে দেখে নাও। এই যে আমরা যদি 5 দিয়ে 11কে ভাগ করি তাহলে কত হবে, 5 দুগুণা 10, তাহলে 10, 11 থেকে 10 বাদ দিলে 1, এই যে উপরে যাবে 1 আর নিচে 5, অর্থাৎ 2 পূর্ণ 1/5, 2 পূর্ণ 1/5। অতএব দুইটি ফিতার দৈর্ঘ্য একত্রে এত মিটার। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম কি, রাফির হিসাব এবং তুলির হিসাব যেভাবে করো না কেন 2 পূর্ণ 1/5ই আসবে। এখন দেখবো আমরা নিচের অঙ্কগুলো। এখানে বলছে যে হিসাব করি, অর্থাৎ আমরা যে এখানে করলাম তোমরা এখানে দুইটা নিয়মের যে কোনো একটা নিয়মে করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এভাবেই করবা, এভাবে বেশি সহজ, অর্থাৎ তুলির হিসাবের মতো করে করলেই বেশি সহজ হবে। তো চলো আমি তোমাদেরকে করে দিই। তো এখানে দেখতে পাচ্ছ এখানে 8টি অঙ্ক আছে, 8টি অঙ্ক কিন্তু 4টি অঙ্ক যোগ 4টি বিয়োগ, তো অঙ্কগুলো কিন্তু একই। তো আমি তোমাদেরকে 2টি যোগ এবং 2টি বিয়োগের করে দেবো, এবং বাকিগুলো তোমরা বাড়িতে হোমওয়ার্ক হিসাবে বাড়িতে চেষ্টা করবে। আমি আশা করি যে এই 4টি অঙ্ক দেখলে বাকি 4টি তোমরা নিজেরা এমনিতেই করতে পারবা। তো চলো করে দিই। তাহলে দেখো আমি যোগেরগুলো তোমাদেরকে এখানে 1 নাম্বার ও 4 নাম্বার করে দেবো, তোমরা 2, 3 আশা করি যে করতে পারবা। তাহলে কি করব আমরা প্রথমত এই যে পূর্ণ সংখ্যাটাকে হরের সাথে গুণ করে নেব, কারণ আমরা মিশ্র থেকে অপরকৃত করলে কি করব বললাম, পূর্ণ সংখ্যার সাথে হর গুণ আর গুণফলের সাথে লব যোগ। তাহলে এই পূর্ণ সংখ্যা 1-এর সাথে 5 গুণ করলে কত হবে, 5 একে 5 আর 2 যোগ করলে হবে 7, আর নিচে হর যা থাকে তাই। আর এটা তো
প্রকৃত ভগ্নাংশ হয়ে আছে, এটা যা আছে তাই থাকবে। এখন এই যে যখন আমাদের এই হরগুলো দুই রকম থাকে তখন কিন্তু লসাগু করতে হয়। আর যদি একই রকম থাকে তাহলে এখানে যা আছে তাই বসে যায়, আর উপরেও যা আছে তাই বসে যায়। কারণ আমরা 5 দিয়ে 5কে ভাগ করলে 1, একের সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে 7ই হবে। আবার 5 একে 5, একের সাথে 1 গুণ করলে 1, তাহলে উপরে হবে কত 8 আর নিচে হবে 5। এখন যদি এটা আমরা ভাগ করে নিই, এখানে ভাগ করে দেবো আমরা। তো ভাগ করলে কত হবে দেখো, 5 একে 5, বাদ দিলে হবে 3। এ ভাগ শেষটা সবসময় পড়ে যায় আর এটা নিচে আসে, তাহলে আমরা কত পাইলাম, আমরা পেলাম 1/3/5। বুঝতে পারছো? এটাও সেম ভাবে করতে হবে। এটা যেহেতু প্রকৃত ভগ্নাংশ যা আছে তাই থেকে যাবে, এটাকে আমরা ভাঙবো। তাহলে কত হবে, 9কে 9 আর যদি 7 যোগ করি তাহলে কত হবে 16। তাহলে আবার 9 আছে, 9 বসে যাবে, উপরে 2 বসে গেল, এখানে 16 আছে, 16 বসে যাবে। তাহলে 9, তাহলে 16 আর 2 যোগ করলে হচ্ছে 18। তাহলে দেখো যদি আমাদের এমন হয় যে কাটাকাটি না যায়, লঘিষ্ঠ করা না যায়, তাহলে আমরা এভাবে ভাগ করে নেব। কিন্তু যদি এটা লঘিষ্ঠ করা যায়, লঘিষ্ঠ করতে হবে। যেমন দেখো 9কে যে আমরা যদি ভাগ করি 9 দিয়ে তাহলে কত 1 হয়। আবার কিন্তু 18কে 9 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা এখানে 9কে 9 করব, 9 2 না 18। তাহলে উপরে কত থাকছে 2 আর নিচে 1। আর যদি ভগ্নাংশের কোনো হর 1 থাকে তাহলে 1 বসানোর দরকার নেই, এখানে আমাদের 2 হবে শুধু উত্তর। বুঝছো? এটা হচ্ছে আমাদের এই অঙ্কগুলোর ফলাফল। এবার আমি তোমাদেরকে বিয়োগগুলো দুইটা শিখিয়ে দিই। তো আমি 7 আর 8 তোমাদের করে দেব। তাহলে দেখো এখানে 7 নাম্বার কি আছে, 1/3/7 আছে, এটা আমরা অপরকৃত করে নেব। তাহলে 7 একে 7 আর 7 এর সাথে 3 যোগ করলে 10, নিচে 7 আছে 7, এটা 4/7 বসে যাবে। এটাও যদি লসাগু করি কত হবে, 7 বসে যাবে, উপরে 10 বিয়োগ 4। তাহলে 10 থেকে 4 বাদ দিলে হয় 6 আর নিচে 7 আছে, 7 থাকবে। তাহলে এটা দেখো প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ যদি হয়, অর্থাৎ যোগ বিয়োগ করে যদি আমরা দেখি লবটা ছোট, তাহলে কিন্তু লঘিষ্ঠ করা গেলে করব, আর নাহলে ভাগ করার কিন্তু প্রয়োজন নাই। তাই আমাদের এভাবে থেকে যাবে। লব ছোট হলে আর কিছু করার দরকার নাই, শুধু করলে কি করতে পারি, যদি কাটাকাটি হয়ে লঘিষ্ঠ করা যায় তাহলে, কিন্তু ভাগ করার দরকার নাই। তাহলে এটা আমাদের থেকে গেল। তারপরেটা দেখো, এটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 9 2 না 18, 18 আর 4 যোগ করলে হয় 22, বিয়োগ 9 5। আবারও কি বসাবো, 9 বসিয়ে দেবো। কারণ আমি কিন্তু বললাম যদি 2 রকম সংখ্যা হয় লসাগু করতে হয়, আর একই রকম সংখ্যা হলে এটাই বসে যায়। তোমরা প্রথমে যেটা শিখলা যে রাফিন হিসাব ও তুলিন হিসাব থেকে, তোমরা দুটা নিয়মে করতে পারো, কিন্তু আমি মনে করি এভাবে সহজ, রাফিন হিসাব করার দরকার নাই। তাহলে আমাদের এখানে কি বসবে 22 আর এখানে 5। তাহলে নিচে 9 আছে, 9 থাকবে। 22 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে কত হবে 17। ঠিক আছে? এখন আমরা এই 17কে কি করব, ভাগ করে দেবো। যেহেতু কাটাকাটি যায় না, তাহলে এখানে হবে 9 2 18 করলে বেশি হয়ে যায়, তাহলে 9কে 9। তাহলে 17 থেকে 9 বাদ দিলে 8, এই যে 8 যাবে উপরে, 9 আসবে নিচে। তাহলে আমরা পেলাম 8/1/9। এটা হবে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝেছো। তো এভাবে হচ্ছে এই বাকি 4টাও করা লাগবে। এই 4টা তোমরা বাড়িতে করবা, আশা করি পারবা। এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকলো। এখন আমাদের দেখতে পাচ্ছ যে এখানে একটি অঙ্ক দেওয়া আছে, এই শূন্যস্থানগুলো কিভাবে পূরণ করতে হবে। তো এগুলো ওভাবে যেভাবে তোমাদের শিখালাম ওভাবেই করতে হবে। এখানে আমরা কি করব দেখো, এখানে এই যে মিশ্র ভগ্নাংশগুলোকে অপরিবর্তিত করে নিয়েছে, যে 3 2 6 আর 1 যোগ করলে 7, 7/3। এটা হচ্ছে 6কে 6, 1 যোগ করলে 7। তো এখানে এখন আমাদের কি বসবে, এবং এখানে পর্যায়ক্রমে দিয়েছে মিশ্র ভগ্নাংশ, অপরিবর্তিত ভগ্নাংশ, সমহারে প্রকাশ, হিসাব, লঘিষ্ঠ আকারে প্রকাশ, ফলাফল। অর্থাৎ পর্যায়ক্রমে তোমাদের কোনটা কিভাবে হবে সেটাই শিখিয়েছে। তো আমরা প্রথমে এটা থেকে এখন এটা আসবো। তো মিশ্র ভগ্নাংশ, অর্থাৎ এটা ছিল মিশ্র ভগ্নাংশ, মিশ্র থেকে আমরা কি করলাম, অপরিবর্তিত ভগ্নাংশ করলাম। এখন এগুলোকে সমহার করব। এইটাও কিন্তু এখানে দেওয়া আছে, 3 3 9 আর 2 যোগ করলে 11, 11/3। আর 12কে 12 আর 5 যোগ করলে 17 আর নিচে 12। এই দুটো আমরা তুলনা করব। ঠিক আছে? তাহলে আমাদের মিশ্র থেকে অপরিবর্তিত হয়ে গেল। এই যে এখন আমরা সমহারে প্রকাশ করব, অর্থাৎ এগুলোকে একই রকম হর করতে হবে দুটা। তো হর সমহার করলে আমরা কি করতে হয়, পূর্বে পৃষ্ঠা বলতে শিখেছি যে যে 2 রকম চিহ্ন হলে আমাদের লসাগু করতে হয়। তো লসাগু কত হবে, এখানে কিন্তু 6 3 দ্বারা বিভাজ্য, তার মানে আমাদের 6 হবে এখানে লসাগু। তাহলে আমাদের এখানেও 6 বসবে, এখানেও 6 বসবে। এই দুটো এখন কি করব, আমাদের নিয়ম হচ্ছে হর দিয়ে ভাগ করা আর ভাগফলের সাথে লবটা গুণ করা। তাহলে আমরা 3 দিয়ে 6কে ভাগ করলে ভাগফল কত পাবো, 3 2 6 2, 2 এর সাথে যদি 7 গুণ করি কত হবে, 7 2 14।
আবার 6 দিয়ে 6 কে ভাগ করলে 1, 1 এর সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে 7। তাহলে আমাদের এখানে কি বসবে, এই নিচ থেকে হর একই রকম হলে বসে যায়, আর এটা যোগ করলে কত হবে 21, 14 আর সাথে হয় 21। এখন এখানে আমাদের কি বসবে, এটা বলছে লঘিষ্ঠ প্রকাশ করতে হবে। তাহলে আমরা সমহর করলাম, হিসাব করলাম, অর্থাৎ যোগ বিয়োগ করলাম, যোগ ছিল তাই যোগ করলাম, হিসাব করলাম। এখন বলছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তাহলে লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করি, এটাকে কয় দ্বারা ভাগ করা যায়, এটাকে কয় দ্বারা ভাগ করা যায় আমরা দেখবো, অর্থাৎ একই রকম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 6কে 3 দিয়ে ভাগ করা যায়, 21কে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা যদি এটাকে 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত পাবো, 3 7 21, অর্থাৎ উপরে 7 আর নিচে 3 দুগুণা 6, 2 পাবো। এখন এই যে ফলাফল বলেছে, ফলাফল বলতে আমরা কি ফলাফল পাইলাম সেটা বসবে। তো আমাদের এখানে যেহেতু মিশ্র ভগ্নাংশের কোনো ঘর দেওয়া নাই, অর্থাৎ এখানে যদি আর একটা ঘর দেওয়া থাকতো তাহলে আমরা এটাকে মিশ্র করতাম, অর্থাৎ ভাগ করে নিতাম। যেহেতু মিশ্র ভগ্নাংশের প্রকাশ দেওয়া নাই, তাহলে আমরা কি করব, ফলাফল অর্থাৎ এটাই আবার বসে যাবে। ঠিক আছে, এই ফলাফলটাই আবার এখানে বসে যাবে। এটা আমরা কি করব, তাহলে এটাও সেম। তাহলে এ দুটা লসাগু যদি করি, এটা দেখো 12 3 দ্বারা বিভাজ্য, তার মানে আমাদের এখানে 12ই লসাগু হবে। আবার 3 দিয়ে 12কে ভাগ করলে 4, আর 4-এর সাথে 11 যদি গুণ করি, 4 11 44, 12কে 12 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 17 গুণ করলে 17। এখানে 12 আছে, 12ই বসবে। আর এ দুটা কি করব, বিয়োগ করব, কারণ এই যে বিয়োগ চিহ্ন আছে এখন আমরা বিয়োগ করব। তাহলে 1 ঢাল নিলাম, 14 থেকে 7 বাদ দিলে হবে 7, এখানে 1 দিয়ে দিলাম 2 হলো, আর 4 থেকে 2 বাদ দিলে হবে 2, 27। তাহলে এই যে লঘিষ্ঠ আকারে প্রকাশ, তাহলে আমরা এখন লঘিষ্ঠ করব। তো আমরা দেখতে পাচ্ছি 12কেও 3 দ্বারা ভাগ করা যায়, আর 27কেও যায়। তাহলে 3 দ্বারা যদি 27কে ভাগ করি, 3 নাম 27, এখানে বসবে 9, আর এটা হচ্ছে 3 4 12। তাহলে ফলাফল কত পেলাম, 9/4। এই যে এটা হচ্ছে আমাদের এই জিনিসটার হিসাব। ঠিক আছে, অর্থাৎ এই অঙ্কগুলোর নিয়ম। আশা করি তোমরা বুঝেছো। এবার চলো আমরা তাহলে 60 পৃষ্ঠায় কি আছে দেখি। তো 60 পৃষ্ঠায় দেখতে পাচ্ছি যে এখানে 3টি ভগ্নাংশ দেওয়া আছে, বলছে কিভাবে হিসাব করব তা চিন্তা করি। এখানেও দেওয়া আছে মিশ্র অপরকৃত সমহারে হিসাব লঘিষ্ঠ, এভাবে দেওয়া আছে। এর আগে ছিল 2টা, এবার আছে 3টা। ঠিক আছে, তো তোমরা দেখো কিভাবে করি, সেম ভাবে করব, তোমরা নিজেরা চেষ্টা করবে, না পারলে এখান থেকে দেখে নিবা। তাহলে আমরা এখানে প্রথমে কি করব, মিশ্র থেকে অপরকৃত করব, তাই না? তাহলে 3 1 3 আর 2 যোগ করলে হবে 5, এরপর হবে 5, আর নিচে তাহলে 3 আছে 3ই থাকবে, এখানে 8 আছে 8 থাকবে, আর উপরে 5 আছে 5ই থাকবে। এটা যেহেতু তোমার কি প্রকৃত ভগ্নাংশ, একে তো আর ভাঙতে হচ্ছে না, যেহেতু মিশ্র নাই, যা আছে তাই বসে যাবে। এটা দেখো বিয়োগ আছে বিয়োগ, 6কে 6, 1 যোগ করলে হবে 7, আর নিচে 6 আছে 6 থাকবে। তাহলে আমাদের অপরকৃত ভগ্নাংশ করা হয়ে গেল। এখন কি করব, এটাকে সমহরে প্রকাশ করব, অর্থাৎ এখন আমরা 3 8 6 লসাগু করব। 3 8 6 লসাগু কত হবে, 24 হবে, কারণ 24কে 3টা সংখ্যা দ্বারাই নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ 3টার নিচে 24 বসবে। তোমরা এভাবে করে নিবা লসাগু, দেখবা 24 আসছে। তাহলে এখন আমরা কি করব, প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, আর তার নিজের লব দ্বারা গুণ করব। তাহলে 3 দিয়ে যদি 24কে ভাগ করি, 3 8 24, 8-এর সাথে 5 গুণ করলে 5 8 40। আবারও দেখো 3 8 24, আর 3 5 15, এটা হচ্ছে 424, 4 7 28। তাহলে এখানে আমাদের কি বসবে, তো নিচে তো 24ই বসবে। এই দুটো আমরা কি করব, দেখো এটা আর এটা কি যোগ সংখ্যা না, তাহলে এই দুটো যোগ করব, যোগ করে আমরা 28টা বিয়োগ আছে বিয়োগ করে দেব। তাহলে 40 আর 15 যোগ করলে হয় তোমার 55। 55 থেকে যদি আমরা 28টা বিয়োগ করি তাহলে কত পাবো, তাহলে এখান থেকে 1 10 দাঁড়ালাম, 15 থেকে 8 বাদ দিলে 7, এখানে 1 দিয়ে দিলাম 3, 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে আমাদের এখানে ফলাফল হচ্ছে 27। তাহলে এটা হিসাব করলাম, এখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তো কততে ভাগ যাবে, এটাকেও 3 দ্বারা ভাগ যায়, এটাকেও 3 দ্বারা ভাগ যায়, তাহলে এটা 3 নাম 27, আর এটা হচ্ছে 3 8 24। তাহলে আমরা ফলাফল কত পেলাম, আমরা ফলাফল পেলাম 9/8। এটা কিন্তু মিশ্র ভগ্নাংশের দেওয়া নাই, মিশ্র ভগ্নাংশ যদি করতে বলতো তাহলে আরেকটা এখানে ঘর থাকতো, আর একটা ঘর থাকলে তখন আমরা কিভাবে মিশ্র করতাম, তাহলে এখানে 1 পূর্ণ 1/8 হতো। কেন, দেখো 8 একে 8, 1 যোগ করলে হতো 9, এটা উত্তর আসতো। যেহেতু আমাদের এখানে 2টা ঘর আছে, তাই ফলাফলটা শুধু আমরা এভাবে বসে দিলাম। এখন এখানে বলছে দেখো হিসাব করি, এখানে দেওয়া আছে 3টা সংখ্যা যোগ বিয়োগের হিসাব। তো এই 3টা এখন কিভাবে করতে হবে আমি তোমাদেরকে চলো খাতায় ডাইরেক্ট শিখিয়ে দিই। তো দেখো এটা কিভাবে করবো, আমাদের প্রথমত কাজ হচ্ছে মিশ্রটাকে অপরকৃত করে নেওয়া। তাহলে এটা যা আছে তাই থাকবে, এটা 9 একে 9, আর 2 যোগ করলে হবে 11, আর নিচে 9 যোগ 1/6। এখন আমরা এই 3টা লসাগু করব, অর্থাৎ সমহর করব।
তাহলে লসাগু যদি করি তাহলে কত হবে 18 হবে লসাগু, কারণ 18কে 3টা সংখ্যা দেয় নিঃশেষে বিভাজ্য হয়। না পারলে তোমরা এভাবে করে নিবা, ঠিক আছে। তো কিভাবে দেখিয়ে দিই আমি তোমাদের, এই যেভাবে 3 দিয়ে যায়, 3 একে 3, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, আর যায় না, এখন গুণ করে নেবো। তাহলে 3 তিরিকে 9 আর 9 দুগুণে 18, 18 লসাগু। তাহলে এটা যেটাকে ভাগ করলে কত হয়, 3 6 18। আর এটা এখন গুণ করব, অর্থাৎ ভাগফলটা লবের সাথে গুণ করতে হয়। তাহলে 6কে 6 বসবে, 9 দুগুণে 18, আর 2 পাইলাম ভাগফল, তাহলে 11-এর সাথে গুণ করলে 11 দুগুণে 22, যোগ 3 6 18, 3 একে 3। এখন আমরা যোগ করব, ঠিক আছে। এই 3টা যেহেতু যোগ সংখ্যা আছে, যোগ করে নিব। তাহলে 3 আর 2 5, আর 6 হচ্ছে 11, 1 হাতে থাকে 1, 1 আর 2 হচ্ছে 3, 31। এই যেটা পাইলাম কাটাকাটি হলে করবো, নাহলে ভাগ করে দেবো। তো কাটাকাটি হয় না, আমরা এখানে ভাগ করে দেবো। তাহলে কত হবে, 18 একে 18, কারণ 18 দুগুণে 36 বেশি হয়ে যায়। 1 10 ধার নিলাম, 11 থেকে 8 বাদ দিলে 3, এখানে 1 দিয়ে দিলাম, 2 হলো, 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে উপরে যাবে 13 আর নিচে আসবে 18। তাহলে আমরা পাইলাম 1 পূর্ণ 13/18। এটা সঠিক হয়েছে কিনা হয়েছে কিভাবে বুঝবা, তোমরা এটার সাথে এটা গুণ করে এটা যোগ করে যদি 31 আসে তাহলে জানবা ঠিক আছে, না হলে ভুল। তো 18 কে 18 আর 13 যোগ করলে 31 হবে, ঠিক আছে। তো চলো আমরা পর, তাহলে দেখো এটা কিভাবে করব, এটাও সেম। এই যে 2 দুগুণে 4, 1 যোগ করলে 5, এগুলো যা আছে তাই বসে যাবে। লসাগু করলে আবারও 18ই লসাগু হবে, ঠিক আছে। তাহলে 2 দিয়ে এটাকে ভাগ করলে 9 দুগুণে 18, ভাগফল পাচ্ছি 9, 9 সাথে 5 গুণ করলে 5 নাম 45, বিয়োগ 3 6 18, 3 পেলাম, 3 একে 3, 9 দুগুণে 18, 2 পেলাম, 2 একে 2। এখন দেখো এটা যোগ আছে, এর সামনে কিছু না মানে যোগ, আর এই দুটা বিয়োগ আছে, তাহলে আমরা এই দুটা বিয়োগ করে দিব। তাহলে 45 থেকে 3 বাদ দিলে থাকে 42, 42 থেকে 2 বাদ দিলে থাকে 40। এতে কাটাকাটি গেলে কাটাকাটি করবো, না গেলে সরাসরি ভাগ করে দেবো। তো কাটাকাটি যাবে, কত দিয়ে যাবে, এটা 2 দিয়ে যাবে, 9 দুগুণে 18 আর 20 দুগুণে 40, তাহলে পেলাম 20/9। এখন ভাগ করে দেবো, আর কাটাকাটি যায় না। 9 দুগুণে 18, 20 থেকে 18 বাদ দিলে 2, উপরে যাবে 2 আর নিচে 9, অর্থাৎ পাইলাম কত, 2 পূর্ণ 2/9। কারণ এটা যদি আমরা গুণ করি 9 দুগুণে 18 আর 2 যোগ করলে 20, বুঝতে পারছো, এটাই ছিল অঙ্ক। তাহলে দেখো এই অঙ্কটা তোমরা নিজেরা চেষ্টা করলে পারবা, তারপর আমি করে দিই। তো আবার এটা কি করব, অপরকৃত করে নিব। তাহলে 8 একে 8, আর 8-এর সাথে 7 যোগ করলে হবে 15, বিয়োগ 3/8, এগুলো যা আছে তাই বসিয়ে যাবে। এগুলোর এখন আমরা কি করব, লসাগু করব। তাহলে 8 আর 10-এর লসাগু কত হবে, 40 হবে লসাগু, ঠিক আছে। তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে কত, 5 8 40, ভাগফল পাচ্ছি 5, 5-এর সাথে 15 গুণ করলে 5 15 হয় 75, বিয়োগ আবার 5 8 40, 3 5 15, যোগ আছে যোগ দিব। তাহলে এবার দেখো কি হবে, আমরা যদি এটার সাথে এটা ভাগ করি তাহলে কত হবে, 4 10 40, 4 একে 4। এবার তাহলে কি হবে, এখানে করে দিই আমি, পাশাপাশি জায়গা না এখানে। তাহলে এখানে হবে তোমার 40 থাকবে। এখন এটা থেকে এটা বিয়োগ, আবার এটা যোগ করে দেবো, কারণ এ দুটা যোগ সংখ্যা আছে। তাহলে এ দুটা আমরা যদি আগে যোগ করে নিই তাহলে কত হবে, এখানে হবে 2 লাইনে করে দেখাই, এটার সাথে এটা যোগ করলে তোমাদের হবে কত, 79, বিয়োগ হচ্ছে 15 সমান 40। এখন এটা থেকে এটা আমরা বাদ দিয়ে দেবো, কারণ এই দুটো যোগ ছিল তাই যোগ করে নিলাম, এটা বিয়োগ ছিল তাই বিয়োগ করে নিলাম। তাহলে 9 থেকে 5 বাদ দিলে 4, আর 7 থেকে 1 বাদ দিলে হয় 6। এবারও কাটাকাটি যাবে, কত দিয়ে, 8 দিয়ে। এটা হচ্ছে 8 8 64, এটা হচ্ছে 5 8 40, তাহলে পেলাম কত, 8/5। যেহেতু এটা অপরকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্র করে নিব। তাহলে কত হবে, 5 একে 5, বাদ দিলে হবে 3, উপরে যাবে 3 আর নিচে হচ্ছে 5। তাহলে আমরা কত পেলাম, 1 পূর্ণ 3/5। এখন এটার সাথে গুণ করো, এটাই আসবে, 5 একে 5 আর 3 যোগ করলে 8, বুঝতে পারছো। তার মানে আমাদের অঙ্কটা সঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝেছো। তো এটা জায়গা না থাকার কারণে আমি পাশাপাশি করলাম, তোমরা নিচে নিচে করবা, ঠিক আছে। এখানে একটা গল্প আছে দেখতে পাচ্ছ, এটা করে দেওয়া আছে, আর এটা হচ্ছে আমার গল্পটি হলো, তোমরা এটা নিজেরাই করবা। আর এটা একটা গল্প দেওয়া আছে, এটা গল্পটা কি হবে, তো এই গল্পটা আমি তোমাদেরকে স্ক্রিনে লিখে দিচ্ছি, তোমরা সেখান থেকে উঠে নিবা, ঠিক আছে। তো আজকে এ পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং ভিডিওতে একটি লাইক করে দিবে, এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতগুলো জানাবে। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।